আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইডুবার্ডে যখন কোনো একটি স্টুডেন্টকে ভুল এন্ট্রি করে ফেলবেন বা আপনারা একটা ক্লাস থেকে আরেকটি ক্লাসে বা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটি ডিপার্টমেন্টে বা একটা সেকশন থেকে আরেকটি সেকশনে যখন ট্রান্সফার করতে চাইবেন, তখন খুব সহজেই সে কাজটি আপনারা করতে পারবেন। সে কাজটির জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের স্টুডেন্টস যে মডিউলটি আছে, এটা দেখতে পাচ্ছেন। এই মডিউলে যাবেন। এই মডিউলে যাওয়ার পরে এখানে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আমাদের একটি উপরে যেটি আছে স্টুডেন্ট প্রোফাইল। তো এই স্টুডেন্ট প্রোফাইলে এসে দেখবেন যে প্রোফাইল আপডেট নামে একটি অপশন রয়েছে। তো এই প্রোফাইল আপডেট অপশনে গিয়ে আপনি যদি স্টুডেন্টের যেকোনো একটি স্টুডেন্টকে আপনি ভুল করে ফেলেন, তাহলে স্টুডেন্ট আইডি দিয়ে এখানে সার্চ করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি একটা পুরো ক্লাসের সবগুলো স্টুডেন্টকে ট্রান্সফার করবেন, তাহলে আপনি এখান থেকে সার্চ করবেন। প্লেতে আমি একটু সার্চ করে দেখি। সার্চ করুন। দেখুন এখানে অনেকগুলো স্টুডেন্টস আসছে। তো আমি ধরে নিচ্ছি যে আমি এই যে কানিজ ফাতেমাকে আমি ট্রান্সফার করতে চাই। তাহলে এই আইডিটি আপনি কপি করতে পারেন, কিংবা এইটাকে আপনি এখানে একটা টিক মার্ক আছে ডান পাশে, এই টিক মার্কটি দিয়ে উপরের দিকে ডান পাশে দেখুন ট্রান্সফার নামে একটা অপশন আছে। ট্রান্সফার অপশনে ক্লিক করলে দেখবেন এখানে শিফট সিলেক্ট করবেন, যেখানে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ধরে নিচ্ছে সে প্লেতে আছে, আমরা নার্সারিতে ট্রান্সফার করবো। এখানে সেশন দিয়ে দিবেন, আমাদের রানিং সেশন 2024 দিয়ে দিচ্ছি। ডিপার্টমেন্ট সিলেক্ট করব, কম্বাইন্ড এবং সেকশন দিয়ে ট্রান্সফার বাটনে ক্লিক করলে কিন্তু এই স্টুডেন্টটা প্লে থেকে সে নার্সারিতে চলে যাবে। এর মধ্য দিয়েই আমাদের একটি স্টুডেন্টকে একটি ক্লাস থেকে বা একটি ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার সম্পন্ন হবে। আশা করি আপনারা এই সমস্যাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।